ইরানের আকাশে স্যাটেলাইট ছবিতে বেশ কয়েকদিন এমন একটা বিষয় উঠতে দেখা গিয়েছে যেটা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো হঠাৎ করে চুপ হয়ে গেছে। কেউ খোলাখুলিভাবে কিচ্ছু বলছে না, আবার কেউ কোনো পদক্ষেপও নিচ্ছে না, কারণ তারা সবাই বুঝে গেছে এই বিমানটা শুধু ইরানের নিজের নয়, এর পেছনে আছে এমন এক শক্তিশালী দেশ যাকে এখনও কেউ সরাসরি চ্যালেঞ্জ করার সাহস দেখায় না। যে বিমানটা দেখা গেছে তার নাম শিয়ান H6। দাবি করা হচ্ছে এই বিমানটি সরাসরি চীন থেকে এসেছে। চীন এমন এক দেশ যারা খুব বেশি কথা বলে না, বড় কোনো ঘোষণা দেয় না, কিন্তু যখন তারা কিছু করে তখন পুরো বিশ্বের হিসাব বদলে যায়। আর এবারও ঠিক সেটাই হয়েছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, হয়তো চীন আর ইরানের মধ্যে যৌথ সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই শক্তিশালী বোমারু বিমানটি ইরানের আকাশে টহল দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন ধরনের অদ্ভুত নিরাপত্তা নেমে এসেছে। শিয়ান H6 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটা চীনের সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমানগুলোর একটি। চীন বহু বছর ধরে এই বিমান নিয়ে গবেষণা করছে। আকারে এটি অনেক বড়, এর দৈর্ঘ্য প্রায় 112 ফুট, খালি অবস্থায় ওজন প্রায় 37 টন, আর এর সঙ্গে প্রায় 12 টন পর্যন্ত মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই বিমান দিনের পর দিন ইরানের আকাশে উড়লেও কেউ এটাকে থামানোর চেষ্টা করছে না। এমনকি যেসব দেশ নিশ্চিতভাবে জানে যে এটা চীনের পাঠানো, তারাও চুপচাপ, কারণ সবাই বোঝে এই বিমানের বিরুদ্ধে কিচ্ছু বলা মানে সরাসরি চীনের সঙ্গে ঝামেলায় জড়ানো। আর চীনের প্রতিক্রিয়া কেমন হতে পারে সেটা বিশ্ব আগে থেকেই ভালো করেই জানে। এই বিমানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটাকে শত্রুর আকাশে ঢুকতেই হয় না। অনেক দূরে নিরাপদ জায়গায় থেকে এই বিমান দূরপাল্লার মিসাইল ছুটতে পারে। সেই মিসাইলগুলো নিজেরাই বহু দূরে উড়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, ফলে বিমানটি সবসময় শত্রুর নাগালের বাইরেই থাকে। শিয়ান H6 ঘন্টায় প্রায় 1050 কিলোমিটার গতিতে উঠতে পারে। একবার পুরো ফুয়েল নিয়ে এটি প্রায় 6000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। এই বিমানে মোট 6 জন ক্রু কাজ করে। এই বিমানে রয়েছে অত্যাধুনিক রাডার, সেন্সর আর যোগাযোগ ব্যবস্থা। আকাশে উঠতে উঠতে এটি বিশাল এলাকা জুড়ে নজরদারি করতে পারে। কোথা থেকে যুদ্ধবিমান উঠছে, কোথায় নৌবহর চলছে, কোথায় গোপনে সামরিক প্রস্তুতি হচ্ছে, সবকিছুর স্পষ্ট ছবি দিতে পারে এই বিমান। আর সেই তথ্য সরাসরি চীন ও ইরানের সামরিক নেটওয়ার্কে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণে অনেক বিশ্লেষকরা বলছেন শিয়ান H6 শুধু একটি বোমারু বিমানই নয়, এটা আকাশে উড়ে বেড়ানো বিশাল নজরদারির চোখ। এই চোখ শুধু ইরানের আকাশেই নজর রাখছে না, গোটা মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল এবং আশেপাশের সামরিক ঘাঁটিগুলো এর নজরের মধ্যে পড়ছে বলে ধারণা করা হচ্ছে, কারণ এই বিমান প্রায় 17 কিলোমিটার উচ্চতায় উঠতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই বিমান শুধু চীনের নিজস্ব GPS সিস্টেম ব্যবহার করে। এতে আছে আলাদা স্যাটেলাইট সাপোর্ট, ফলে কেউ যদি সিগন্যাল জ্যাম করার চেষ্টা করে তাহলে বিমানটি তার মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। শিয়ান H6 এর একাধিক ভার্সন আছে, তবে ইরানে যেটা দেখা গিয়েছে সেটা মাঝারি উন্নত ভার্সন। বিশ্লেষকদের মতে এটি শুধু প্রশিক্ষণের জন্যই নয়, বরং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি ব্যবহার করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন কেউ এই বিমান থামাতে চাইছে না? কারণ খুবই পরিষ্কার, যদি কেউ শিয়ান H6 এর বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নেয় তাহলে চীন সেটাকে সরাসরি কড়া বার্তা হিসেবেই নেবে। আর এই মুহূর্তে কোনো দেশই চীনের সঙ্গে নতুন করে ঝামেলা জড়াতে চাইবে না। এই কারণেই হয়তো এখন পর্যন্ত আমেরিকা, ইসরায়েল এবং ইউরোপের কোনো দেশই এই বিষয় নিয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেয়নি। এমনকি ইরানও বিষয়টি নিয়ে একদম চুপ রয়েছে। এই বাস্তবতা এখন আর পুরোপুরি গোপন নেই। বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ আগের মতো দুর্বল নয়, শুধু নিজেদের শক্তির কারণেই নয়, বরং চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর প্রযুক্তি আর কৌশলগত উপস্থিতির কারণেই। এই বাস্তবতা এখন আর পুরোপুরি গোপন নেই। বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ আর আগের মতো দুর্বল নয়, শুধু নিজেদের শক্তির কারণেই নয়, বরং চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর প্রযুক্তি আর কৌশলগত উপস্থিতির কারণেই।